আল্লাহ বলেন, নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানায়া দিব তাদের ব্যাপারে যারা অনেক ভালো কাজ করলেও তাদের আমলনামা ব্যর্থ, তারা অধিক ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন তারা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যাদের পার্থিব জীবনে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ আর তারা মনে করে তারা ভালো কাজ করে। বলেন, তারা মনে করে তারা কি করে? ভালো কাজ করে। এই জায়গায় একটা মনে পড়ে গেছে। আপনাদের এলাকার এক ব্যক্তি পুরা রমজান মাসে 30টা রোজা রাখছে। ঈদের দিন আব্বার কবরটা জিয়ারত করতে গেছে। ভালো কথা, কবর জিয়ারত তো খারাপ না। নবীজি বলে দিয়েছেন যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরু, এক সময় আমি তোমাদেরকে নিষেধ করেছি, এখন তোমরা জিয়ারত করো। নবীজি বলছে জিয়ারত, কবর জিয়ারত করলে দিল নরম হয়, ভালো হয়েছে। তো আপনি জিয়ারত করতে গেছেন, আপনার আব্বার কবর, ভালো। আব্বার কবর জিয়ারত করে আপনি এবার আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন। মানে ওই আব্বা হলো আপনার, হইতে পারে আমরা হইতে পারে যে উনি আমার আব্বার মতো বাবার মতো, এরকম একজনের কবর জিয়ারত করতে গেছে। ওই কবর জিয়ারত করতে গিয়ে চারপাশে তাকায়া দেখেন কেউ দেখে না আপনারে, না দেখার কারণে আবেগে ছোট্ট করে একটা সিজদা দিয়ে দেন। এবার আপনারা বলেন আমরা কেউ দেখি নাই, তাকে কে দেখেছে? আল্লাহ। তাহলে পৃথিবীর কোন মানুষ তাকে ওই কবরে সেজদা দিতে না দেখুক, দেখেছে কে? আল্লাহ। এবার বুঝে থাকলে বলেন 30টা সিয়াম ওই ব্যক্তি রেখেছিল কার জন্য? আল্লাহ। তার সিয়ামের প্রতিদান দিবে কে? আল্লাহ। এখন সে যে কবরে সেজদা দিল, এই কবরে সেজদা দেওয়াটা দেখেছেন কে? আল্লাহ। ব্যাস, তার আমলনামা নষ্ট শেষ। বলবা তো আল্লাহ বলতেছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করে তারা ভালো কাজ করে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। এরা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা তারা যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে, রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা ফাহাবিতাত আমালুহুম, ফলে তাদের দুনিয়ার জীবনে যত ভালো কাজ আছে সব নষ্ট, সব বরবাদ হয়ে গেল। এখন আসেন একটু যে তারা হলো ওই সমস্ত লোক যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর যে কবরে সেজদা দিছে, হ্যাঁ কেমনে আল্লাহর আয়াত অস্বীকার করছে? হ্যাঁ, সেও সূরা জুমারের 65 নম্বর আয়াত অস্বীকার করছে যে কবরে সেজদা দিছে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, নবী আপনি যদি শিরক করেন, নবী আপনি যদি শিরক করেন, নবী আপনি যদি শিরক করেন, অবশ্যই অবশ্যই আপনার আমলও নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ তো বলেই দিচ্ছে শিরক করলে আমল নষ্ট। তা আপনার যদি এই আয়াতের উপর বিশ্বাস থাকে, হ্যাঁ শিরক করলে তো আমল নষ্ট, তাহলে আপনি কবরে সেজদা দিবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাই হাতে পায়ে ধরে বলি প্রিয় ভাইয়েরা, জীবনে একটা কাজ স্বপ্নেও করেন না। মানে স্বপ্নে তো আর আপনাদের হাতে না, কথার কথা আল্লাহরে বলবেন আল্লাহ এই কামটা যাতে আমার স্বপ্নেও না হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন আমার সাথে শিরক, বলে শিরকের কাজটা স্বপ্নেও যেন না হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জানা অজানা শিরক থেকে আপনি আমাকে বাঁচান, হেফাজত করেন। আল্লাহ আমি যদি জানা অজানা কোনো শিরক করে থাকি আমারে মাফ করে দেন, ভবিষ্যতে যেন জানা অজানা শিরক আমি না করি, মাবুদ স্বপ্নেও যেন শিরক না করি, সেই তৌফিক দান করেন। এইভাবে আল্লাহরে বলবেন। তো যেটা বলতে চাইলাম, একটা কাজ জীবনে সারা জীবন একটা কথা মনে রাখেন, আর যা কিছু করেন আর না করেন শিরক করেন না। শিরক যদি না করেন ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে সরিষা পরিমাণ খাঁটি ঈমান নিয়ে একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। সরিষা পরিমাণ খাঁটি ঈমান যদি সরিষার দানা পরিমাণ হয়, খাঁটি খাঁটি পিওর, যেখানে শিরিক নাই, সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, জিবরিল আমিন নবীকে বলে দিয়েছে বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইশরিকু বিল্লাহি শাইআ
দাখালাল জান্নাহ। আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে শিরিক করে নাই, সে জান্নাতে প্রবেশ করে। তাহলে ভাই আপনারা সবাই বলেন, জীবনে একটা কাজ স্বপ্নেও যেন আমরা না করি, সেটা কি? মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে বলেন বলেন সবাই, শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি মজলিসে যাব না, আবার শিরকি কথা বলবো না, শিরকি কর্ম করব না। 3 নাম্বার, শিরকি আকীদা রাখবো না। 4 নাম্বার, শিরকি মজলিসে বসবো না। শিরকি মজলিস কোনগুলা? এলাকার ইমাম সাহেব যারা আছে, খতিব, ওনাদেরকে পার্সোনালি বলবেন, হুজুর আগে যা করার করছি, আপনি আমার একটু বলেন তো, আমার এই বিভিন্ন জায়গায় যে আমি যাই মাঝে মাঝে, আমরা তো নদীর পাড়ে থাকি বা আশেপাশে অনেক ঝামেলা টামেলা থাকতে পারে কখনো, তো আমার কোন কাজগুলো শিরকি হয়ে যায় এটা আমার একটু বুঝাই দেন তো হুজুর। আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, তো উনি দেখবেন আপনারা সুন্দর মতো আস্তে আস্তে বুঝাই দিবে যে ভাই ওই অনুষ্ঠানগুলাতে শিরক হয়, ওই অনুষ্ঠানগুলাতে শিরক হয় না, ওই কথাগুলা শিরকি কথা, ওই মজলিসগুলা শিরকি মজলিস। তাহলে বলেন, নিজের আখিরাত ঠিক রাখার জন্য আলেমদের কাছ থেকে পরামর্শগুলো নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور وقال رسول الله صلى الله عليه وسلم من قال في اليوم سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني ইকমা ফাউন্ডেশনের উদ্যোগে কবরবাসীদের স্মরণে প্রথম বার্ষিক কোরআন খতম ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আব্দুল মজিদ, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 2 হোমনা মেঘনা ও সভাপতি হোমনা উপজেলা আওয়ামী লীগ, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি রেদওয়ান হাসান, উত্তরা, ঢাকা। হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল্লাহ কাসিমি, নন্দীপাড়া, ঢাকা। আপনি তো না? আপনার সাথে দেখা হয়েছে আমার ঢাকা মুস্তাকুল নবী সাহেবের ইসলাহী মাহফিলে। মুফতি সুলাইমান নদভী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আজকের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান, বিশিষ্ট দানবীর সমাজসেবক, রামপুর, হোমনা, কুমিল্লা। মাহফিল পরিচালনায় ইকমা ফাউন্ডেশনের কর্তৃপক্ষ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শেষের দিকে সূরাতুল হাদীদ, এই সূরা হাদীদের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমাদের প্রায় অনেকের কাছে একটা পরিচিত সূরা আছে, এই সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। এই সূরার পরের সূরাটি সূরাতুল হাদীদ। সূরাটির নাম সূরাতুল হাদীদ কেন? হাদীদ শব্দের অর্থ হলো লোহা। এই সূরার নাম সূরাতুল হাদীদ রাখার কারণ হলো এই সূরার মধ্যে লোহা নিয়েও কিছু আলোচনা আছে। এই জন্য আল্লাহ এই সূরার মধ্যে যেহেতু হাদীদ শব্দটা আছে আল্লাহ কোরআনের এই সূরার, তাই সূরার নাম সূরাতুল হাদীদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সূরা হাদীদ আল্লাহ নাজিল করেছেন মঙ্গলবারে। লৌহ নামক ধাতুটা, মানে লোহা নামক পদার্থটা, এই লোহাটা, এই লোহাও আল্লাহ বানিয়েছেন মঙ্গলবারে। আবার সূরা হাদীদ আল্লাহ নাজিল করেছেন মঙ্গলবারে। লোহা আল্লাহ বানাইছে মঙ্গলবারে, সূরা হাদীদ আল্লাহ নাজিল করেছে মঙ্গলবারে, তাই সূরার নামও সূরা হাদীদ। এই সূরার অনেকগুলা বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্বাহা বলেছে। সাব্বাহা পবিত্র কোরআনের 3টি সূরার শুরুতে সাব্বাহা আছে, 2টি সূরার শুরুতে ইউসাব্বিহু আছে। তাসবিহ আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা। সাব্বাহা আর ইউসাব্বিহু এই জাতীয় শব্দ দিয়ে পবিত্র কোরআনে সূরা আছে 5টা। সাব্বাহা, ইউসাব্বিহু। সাব্বাহা দিয়ে সূরা আছে 3টি, ইউসাব্বিহু দিয়ে সূরা আছে 2টি, মোট 5টি সূরা। যেই 5 সূরার
শুরুতে সাব্বাহা এবং ইউসাব্বিহু আছে, অর্থাৎ 3টি সূরার শুরুতে সাব্বাহা, 2টি সূরার শুরুতে আছে ইউসাব্বিহু। হাদিসে এই সূরাগুলোকে বলা হয় তাসবিহ সম্বলিত সূরা। 3টি সূরার শুরুতে যে সাব্বাহা, এই সাব্বাহাকে বলা হয় অতীতকালীন ক্রিয়া। 2টি সূরার শুরুতে যে ইউসাব্বিহু, এটাকে বলা হয় ভবিষ্যৎকালীন ক্রিয়া। আরবিতে অতীতকালীন ক্রিয়াকে বলা হয় ফেলে মাজি, ভবিষ্যৎকালীন ওটাকে বলা হয় ফেলে মুজারি। 3টি সূরার শুরুতে অতীতকালীন শব্দ, 2টি সূরার শুরুতে এমন শব্দ যেটার অর্থ বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ অতীতকালীন শব্দ আর বর্তমান ভবিষ্যৎকালীন শব্দ সূরার শুরুতে কেন দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, অতীতকালীন শব্দ, বর্তমান শব্দ আর ভবিষ্যৎ শব্দ দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝায় আমি আল্লাহর তাসবিহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালীন ক্রিয়া, বর্তমান আর ভবিষ্যৎকালীন ক্রিয়া দিয়ে এই 5 সূরাকে আল্লাহ শুরু করছে। 5টি সূরার মধ্যে 1টি সূরা 27 নম্বর পারায়, আর 4টি সূরা 28 নম্বর পারায়। 5টি সূরার নাম হলো, 1 নম্বর সূরাতুল হাদীদ, যেটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। 2 নম্বর সাব্বাহা দিয়ে যে সূরাটি, সূরার নাম সূরাতুল হাশর। 3 নম্বর সাব্বাহা দিয়ে যে সূরা, এই সূরার নাম সূরাতুস সফ। 4 নম্বর ইউসাব্বিহু দিয়ে যে সূরা, এই সূরার নাম সূরাতুল জুমুআহ। 5 নম্বর ইউসাব্বিহু দিয়ে যে সূরা, এই সূরার নাম সূরাতুত তাগাবুন। এই 5টি সাব্বাহা আর ইউসাব্বিহু সূরার মধ্যে 1টি 27 পারায়, 4টি হলো 28 পারায়। সূরা হাদীদের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্বাহা দিয়ে শুরু করেছেন, আর 28 পারায় 2টি সূরার শুরুতে আছে সাব্বাহা, 2টি সূরার শুরুতে আছে ইউসাব্বিহু। সূরা হাদীদ কোথায় নাজিল করেছেন আল্লাহ? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামের 2টি মত। কিছু মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরা মক্কায় নাজিল হয়েছে। সংখ্যা গরিষ্ঠ মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরা মদিনা মুনাওয়ারায় নাজিল হয়েছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুফাসসিরদের সম্রাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। তাহলে কিছু মুফাসসির বলছে মক্কা, সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিনে কেরাম বলছেন মদিনায়। মদিনায় যে নাজিল হয়েছে আসলে এটাই বোঝা যায় সূরার মধ্যে। এই সূরাতে একটা আয়াত আছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু বিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। এই আয়াত থেকে বোঝা যায় এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটার অর্থ হলো দুমু আলাল ঈমান, ও ঈমানদারগণ তোমরা ঈমানের উপর অটল থাকো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি শব্দে শব্দে যদি অর্থ করি, এটার অর্থ হলো আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। তো ঈমানদাররা আবার আল্লাহর প্রতি ঈমান আনবে কি? ঈমানদাররা নবীর প্রতি ঈমান আনবে মানে? এজন্য এটার অর্থ হলো দুমু আলাল ঈমান, ঈমানের উপর অটল থাকো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, আল্লাহ তোমাদেরকে যে সম্পদের মালিক বানাইছে এই সম্পদ থেকে তোমরা খরচ করো। কোথায় খরচ করবা? ফি গজওয়াতিল উসরা, ইয়ানি গজওয়াতি তাবুকা, গজওয়াতা তাবুক, তোমরা তাবুক যুদ্ধে খরচ করো। তো তাবুক যুদ্ধটা সংগঠিত হয়েছে নবী কোথায় ছিলেন? মদিনায়। তো এই জন্য এখান থেকে বোঝা যায় বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলছেন এই সূরা নাজিল হয়েছে মদিনায়, তাদের কথাটাই যুক্তিযুক্ত।
সূরা শুরু করেছেন আল্লাহ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর তাসবিহ পাঠ করে আসমান জমিনের যা কিছু আছে সব। সাব্বাহা এটা ক্রিয়া, এটার কর্তা হলো মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ লফজে আল্লাহর শুরুতে যে লাম, এই লামটা তাকিদ, গুরুত্ব বোঝানোর জন্য, এটা অতিরিক্ত। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এখানে মান না বলে মা কেন বলছে? মান আরবিতে একটা অক্ষর আছে মান, মান মানে এই আমি আপনি আমরা হইলাম মান। আর মা মানে কি জানেন? মা মানে এই যে এগুলাই মাইক টাইক বাস লাইট যা আছে সব মা, জিনিস জিনিস বস্তু, এগুলা বস্তু। আর আমি আপনি আমরা হইলাম মান। আল্লাহ কোরআনে বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস, মান বলে নাই, বলছে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ এখানে মা বলল, এই মায়ের মধ্যে মান মা সবাই শামিল, মানে এই মায়ের মধ্যে আল্লাহর যত মাখলুকাত আছে সবাই শামিল। কিছু মাখলুকাত এমন আছে যারা আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু আমি আর আপনি বুঝি না। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সব জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে, প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। সব জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। আমরা মানুষ যারা আছি আমরা একে অপরের তাসবিহ বুঝি, কিন্তু অনেক এমন আছে যারা আল্লাহর তাসবিহ পাঠ করে, তাদের তাসবিহ আমরা বুঝি না। এই জন্য আল্লাহ বললেন আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। সহিহ বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ ওয়া ফি রিওয়ায়াতিন গুফিরাত খাতায়া। কোন ব্যক্তি যদি দিনে 100 বার আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, কোন ব্যক্তি যদি দিনে 100 বার আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, নবী বলেন তাসবিহটা কেমন তোমাদেরকে শিখায়া দেই, পড়েন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু কেউ যদি 100 বার পরে দিনে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি থাকে, গুনাহ মাফ করে দাও। তো এটা আপনারা পড়তে অজু লাগবে না। এটা যদি অজু থাকে তাও পড়তে পারবেন, অজু যদি না থাকে তাও পড়তে পারবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাব্বাহার তাফসীর করেছেন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি। নাজ্জাহা, এই নাজ্জাহা মানে পুত পবিত্রতা বর্ণনা করা। তাসবিহ পাঠ করা পুত পবিত্রতা বর্ণনা করা। তাহলে বলেন তো আমরা কার পুত পবিত্রতা বর্ণনা করি? আল্লাহ। বলেন আমরা কার পুত পবিত্রতা বর্ণনা করি? আল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহ মহাপরাক্রমশালী কোন ক্ষেত্রে? ফি মুলকিহি, রাজত্বের ক্ষেত্রে। আল হাকিম, আল্লাহ প্রজ্ঞাময় কোন ক্ষেত্রে? ফি সুনইহি, আল্লাহ তার কর্ম পন্থা কৌশলের ক্ষেত্রে আল্লাহ মহাপ্রজ্ঞাময়। কখন কি করবে, বৃষ্টি কখন দিবে না দিবে, আমার আপনার এখন দরকার, আল্লাহ জানে কখন দরকার। আল হাকিম ফি সুনইহি, আল্লাহ তার কর্মপন্থা কৌশল সম্পর্কে আল্লাহ মহাপ্রজ্ঞাময়। আর রহমতের বৃষ্টি না আসার কারণ তো আমরাই। হাদিসে আসছে যে দেশের মানুষ যাকাত দিবে না,
ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। যে দেশের মানুষ সঠিকভাবে যাকাত আদায় করবে না, ওই দেশে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। 1 লক্ষ যাকাত আসছে আপনার উপর, আপনি 35,000 25,000 টাকার লুঙ্গি শাড়ি কিনলেন। 25,000 টাকার লুঙ্গি শাড়ি কেনার পর সকালবেলা আপনার বাসার সামনে গরিব মানুষ, কিছু নারী আসছে, কিছু পুরুষ আসছে। নারীদেরকে শাড়ি ধরায়া দিলেন, পুরুষদেরকে লুঙ্গি ধরায়া দিলেন, ছবি তুললেন, ফেসবুকে আপলোড দিয়ে দিলেন। যাকাত ছিল 1 লাখ, দিলেন 25,000, বাকি 75,000। কিয়ামতের ময়দানে সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী শুধু কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে, কিয়ামতের ময়দানে আপনার এই যাকাতের যে অংশটা দেন নাই, এই অংশ আযাবে রূপান্তরিত হয়ে একদিন আপনাকে কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে। এই একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। কয় হাজার বছর? একদিনের। মুসলিমের বর্ণনা, এই একদিনের পরিমাণ হবে। এটা হলো জাহান্নামে যাওয়ার আগে, কিয়ামতের মাঠ। আপনি বলেন আমাদের দেশে যাদের উপর যাকাত ফরজ হয় 100% দেখে ওলামায়ে কেরামরা আরো ভালো বলতে পারেন, তো যাকাত যারা দেয় এদেরকে চিনে অনেক। কি 100%-এর মধ্যে কয়জন সঠিকভাবে তার 100% যাকাতটা দেয়? দিয়ে দেয়, বুঝ দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ যারা দেয় দেখেন তাদেরকে আল্লাহ দিন দিন আরো ধনী বানাইতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কারণ যাকাতের যে টাকাটা এটা আপনার না, যাকাতের টাকাটা এটা আপনার না, আপনার হাতে আল্লাহ রাখছে, এটা যার তারে দিয়ে দেন, এটা তার। এখন আল্লাহ বৃষ্টি, রহমতের বৃষ্টি কেন দেয় না? কয় যাকাত না দেওয়ার কারণে। তো এরপরেও মাঝে মাঝে বৃষ্টি হয়, কয় কেন? নবী বলেন লাউলাল বাহাইম, চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো, হাঁসগুলা বৃষ্টি হইলে খুশি হয়, জলহস্তিরা বৃষ্টি হইলে খুশি হয়, কিছু প্রাণী আছে এরা বৃষ্টি হইলে খুব খুশি হয়। নবী বলেন এরা যদি না থাকতো লাম ইউমতারু, তোমাদেরকে আল্লাহ বৃষ্টি দিতেন না, শুধু ওই প্রাণীদেরকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেন। তো বলছিলাম ওয়াহুয়াল আজিজুল হাকীম, আল্লাহ মহাপরাক্রমশালী ফি মুলকিহি, তার রাজত্বে, আল হাকীমু ফি সানঈহি, আল্লাহ তার কর্মপন্থায় কৌশলী, মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহকে আমরা যেন মনে প্রাণে আস্থা, বিশ্বাস, সর্ব অবস্থায় যেন সেই মহা ক্ষমতাধর আল্লাহর উপরে বিশ্বাস অর্জনটা আমরা মরণ পর্যন্ত যেন সেই রবের বিশ্বাস নিয়ে বাঁচতে পারি, আর এই বিশ্বাস নিয়ে যেন মরতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এরপর আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতে বুঝার আছে আসমান জমিনের রাজত্ব তার। বলেন কার? আল্লাহ। লাহু তার, আল্লাহ বলতেছেন লাহু তার, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব। লাহু তার জন্যই আসমান জমিনের রাজত্ব। বলেন তো আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ। ঠিক আছে, কোথায় জানি লাহু মুলকুস সামাওয়াতি, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতটা একটু বুঝতে হবে, এই আয়াতটা একটু মন দিয়ে সবাই দিকে তাকান। হ্যাঁ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যই, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব। এবার আমি বলবো, বাকি অংশ আপনারা। আসমান জমিনের রাজত্ব কার? তাহলে পৃথিবীর মালিক কে? আল্লাহ। তো পৃথিবীতে ক্ষমতা চলবে কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। রাজত্ব কার? আল্লাহ। তো আইন হবে কার? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর, রাষ্ট্র আল্লাহর, বিধান দাতাও আল্লাহ। এজন্য রাষ্ট্র যার, বিধান তার। বলেন রাষ্ট্র কার? আল্লাহ। তো বিধান কার? আল্লাহ।
এজন্য আল্লাহ শিখায়া দেয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কুল, নবী আপনি বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, হে আল্লাহ মালিকাল মুলকি, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব আপনি ছিনিয়ে নেন। তাহলে বলেন, রাজত্ব দেখে আল্লাহ, ছিনে নেকে আল্লাহ। বুঝে থাকলে বলেন, আসমান জমিনের একমাত্র মালিককে দায়িত্ব হিসাবে কাউকে কাউকে বসায় দেখে আল্লাহ। যাদেরকে বসায় তারা হুকুম পরিচালনা করবে কার হুকুম? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ। তাহলে রাজত্ব তার, হুকুমও তার। তাই আল্লাহ বলেন, নবী আপনি বলেন, ও রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সমস্ত কল্যাণ, সমস্ত কল্যাণের মালিক আপনি, সমস্ত কল্যাণ আপনার কাছে। বলেন, সব কল্যাণ কার কাছে? রাজত্ব কার? এই পৃথিবীতে কাউকে কাউকে কোন কোন এলাকার জন্য রাজত্ব, ক্ষমতা এইগুলা আল্লাহ দেয়। অতএব হুকুম পরিচালনা করতে হবে আল্লাহ। রাজত্ব আল্লাহ, হুকুমও হবে আল্লাহ। রাজত্ব আল্লাহ, হুকুম হবে আল্লাহ। ক্ষমতা আল্লাহ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ, হুকুম চলবে আল্লাহ। বিশ্বাস করেন, সারা পৃথিবীকে শান্তিময় পৃথিবী যদি বানাইতে চান, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়নের বিকল্প নাই। রবের বিধান বাস্তবায়ন হয়ে গেলে সারা পৃথিবীতে শান্তি আসবেই, এতে কোনো সন্দেহ নেই। শান্তি আসবে। আর এটা করে দেখাই দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজি করে দেখাই দিয়েছে। নবীজির পরে খোলাফায়ে রাশিদিন যারা, তারাও দেখাই দিয়েছে। খলিফা ওমর ফারুক দেখাই দিয়েছে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়। পরবর্তীতে আমিরে মুআবিয়া দেখাই দিয়েছে পৃথিবী কিভাবে হাতের মুঠায় রাখতে হয়। স্পেনে 800 বছর মুসলমান দেখিয়ে দিয়েছিল, কিন্তু মুসলমান খালি একটু আলোচনা করে, আমগো এই ছিল সেই ছিল। পতনগুলা কি ছিল? পতনের কারণ কি ছিল? মুসলমানের পতনের কারণ কি ছিল? মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, ইসলামের বিধি বিধানের মধ্যে যখন শিথিলতা প্রদর্শন শুরু করলো, মুসলমান যখন কোরআন সুন্নাহকে মডার্ন নাম দিয়া কোরআন সুন্নাহরে অন্যভাবে বোঝানোর চেষ্টা করা শুরু করলো, তখন এই গজব শুরু হলো তাদের উপর। কোরআন সুন্নাহ মডার্ন মানে কি? কোরআন সুন্নাহ ১৫০০ বছর আগে যেমন ছিল এখন এমন আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। এটারে আবার সাজাইতেছে, এটা এমন হইলো, এটা এমন হইল না। ১৪০০ বছর আগে আমাদেরকে নিয়ে আলেমরা পিছায়া দিতে চায় না। ১৪০০-১৫০০ বছর আগে যদি সত্যি সত্যি আবার মানুষকে নেওয়া যায়, আল্লাহর কসম সারা পৃথিবীতে আবার শান্তি হবে যদি আবার নেওয়া যায়। এটা পিছায়া যাওয়া না, পিছায়া যাওয়া না। বাস্তবিকই ১৫০০ বছর আগে যদি মুসলমান আবার ফিরে যেতে পারে, ১৫০০ বছর আগে মুসলমানের যে ইতিহাস ঐতিহ্য ছিল, এটা যদি মুসলমান ফিরে যেতে পারে, তো মুসলমান আবার পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি মডার্ন নাম দিয়ে বলেন না, এইভাবে ওভাবে কেটে কেটে ইসলামকে খালি খাটো করে বলবেন এটা করা সেটা করা, অসম্ভব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে, নমরুদরে আল্লাহ রাজত্ব দিস। এই বেটা রাজত্ব পাইয়া এক সময় বইলা ফেললো আমি খোদা।
ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজি কোরআন মাজিদ 3 পারা 2 পৃষ্ঠায় আলোচনাটা আল্লাহ আছে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت। আল্লাহ বলেন, নবী আপনি কি তাকে দেখেন নাই যে ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে, যে রব তাকে রাজত্ব দিয়েছেন। নমরুদকে আমি আল্লাহ রাজত্ব দিলাম। এক পর্যায়ে নমরুদ কয় আমি খোদা, ইব্রাহিম নবী কয় রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন আল্লাহ, এই রব ইউহয়ী জীবন দেয়, ওয়া ইউমীত আবার মৃত্যু দেয়। নমরুদ এই কথা শোনার পর কয় জীবন দেওয়ার মানি যদি হয় রব, মরণ দেওয়ার মানি যদি হয় রব, তাহলে আমিও রব, কারণ আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। নমরুদে কয় ও তোমার রব জীবন দেয়? হ্যাঁ। মৃত্যু দেয়? হ্যাঁ। ও জীবন দিলে রব, মৃত্যু দিলে রব? ইব্রাহিম নবী কয় হ্যাঁ। আমিও তো জীবন দেই, মৃত্যু দিই। কেমনে? আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ইব্রাহিম নবী আর নমরুদের এই ঝগড়াটা কসসুন নবীনে আনছে। নমরুদ কি করলো? 2 ব্যক্তিরে ধরছে। ধরার পর একটারে মেরে ফেলছে কিছুদিন পরে, আরেকটারে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিচ্ছে। ইব্রাহিম নবীরে ডেকে বলে, ইব্রাহিম এই যে দেখো, একজনকে হত্যা করলাম, মেরে ফেললাম, আরেকজনকে জীবন দিয়ে দিলাম। একজনকে আমি মেরে ফেললাম, আরেকজনকে জীবন দিলাম, অতএব আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। ইব্রাহিম নবী চিন্তা করলেন এটা তো জাহেলে মূর্খরে এইভাবে বুঝাইলে হবে না। বুদ্ধি করে ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার রব, আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। আল্লাহ কোন দিক থেকে উঠায়? ইব্রাহিম নবী বুঝাইতে যায় যিনি রব, যিনি আল্লাহ, তিনি সূর্য পূর্ব দিক থেকে উঠাইতে পারে। তোমার দাবি অনুযায়ী তুমি যদি রব হও, তুমি যদি খোদা হও, পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখাও। নমরুদ ধরাশয়ী হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ বলেন যে ব্যক্তি কুফরি করেছে, ঝগড়া করেছে, মানে নমরুদ ধরাশয়ী হয়ে গেল, ইব্রাহিমের কাছে ধরা খেয়ে গেল, ধরাশয়ী হয়ে গেল, পরাজয় বরণ করলো। এজন্য কোন জাহেল যদি কখনো কথা বলে, ওলামায়ে হযরতদের সাথে আমার পরামর্শ থাকবে, হুজুর জাহেলরা কখনো কথা বললে এদের সামনাসামনি কথা বলবেন। কিভাবে বলেন তো? ফেস টু ফেস। 2-3 মিনিটও দাঁড়াইতে দিবেন না, 2-3 কথা বললেই বোল্ড। ফেস টু ফেস যদি না বসেন, জাহিলরা আপনি যতই বুঝাবেন লাভ নেই। সামনাসামনি জাহেলের সাথে বসবেন, জাহিল আপনার সাথে টিকবে না। এই কথা মাথায় রেখেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আলেমদের সাথে আমার জীবনে অনেকবার বিভিন্ন বিষয়ে বিতর্ক করেছি, আমি জিতেছি, কিন্তু জাহেলের সাথে আমি কখনো পারিনি। কার সাথে? কারণ আমি যা বুঝাই হে খালি যেটা শিখছে এটাই করবে। এই জন্য নমরুদ জাহেল, ইব্রাহিম নবী হিকমত অবলম্বনকারী, প্রজ্ঞা কৌশল অবলম্বন করে বলে ফেললো তুমি রব না? হ্যাঁ। কেমনে? ওই যে একটারে মারলাম, একটারে জীবন দিলাম, ও তুমি রব হয়ে গেল? হ্যাঁ। ঠিক আছে, রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও, ধরা গেছে। ফাবুহিতা আল্লাযী কাফার। আল্লাযী কাফারের তাফসীর করছে মুফাসসিরিন کرام, আল্লাযী জাদালা, যে ঝগড়া করেছে সে ধরাশয়ী হয়ে গেল, যে কুফরি করেছে সে ধরাশয়ী হয়ে গেল, সে ধরা খেয়ে গেল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রাজত্ব দেখে তো রাজত্ব পেয়ে এটা মনে না করা আমি খোদা, আমি সব, আমার পতন নাই, এটা মনে না।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ি ওয়া ইউমীত। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইহয়ি তিনি জীবন দেয়, ওয়া ইউমীত তিনি মৃত্যু দেয়। ইহয়ি বিল ইনশা ওয়া ইউমীতু বা'দাহু আই বা'দাল ইনশা। ইহয়ি তিনি সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন দেয়, ওই উমিদু সৃষ্টি করার পর আল্লাহর যতদিন মন চায় ততদিন বাঁচবেন, আল্লাহ এরপর আবার আপনার মৃত্যু দিবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আমাদের জীবন দিয়েছে কে? আল্লাহ। আমি আপনি কোথায় ছিলাম বলেন? মায়ের পেটে। তো মায়ের পেটে ঠিক আছে, জীবন জীবিত ছিলাম কিছুদিন, ঠিক না? আসলেই ছিলাম। এর আগে কি ছিলাম বলেন? সামান্য নাপাক পানি। বলেন কি ছিলাম? এর আগে কি ছিলাম সেটা বলেন। কিছুই না। বলেন সবাই কিছুই না। তাহলে কিছুই না। আমি এখন মানুষ। কোথায় ছিলাম? মায়ের পেটে। তার আগে নাপাক পানি। তো এর আগে কি ছিলাম? কিছুই না। এটা আল্লাহ বলেন সূরা দাহরের শুরুতে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, এমন একটা সময় মানুষের উপর অতিবাহিত হয়েছে, সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। মানুষ যেন চিন্তা করে কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। বাবা মায়ের সবেগে নির্গত সামান্য পানির সংমিশ্রণে তাকে সৃষ্টি করা হয়েছে। এই পানির মধ্যে মাটি মিশানো হয়েছে। এরপর আল্লাহ বিভিন্ন কৌশল অবলম্বন করলেন। করার পর মায়ের রেহিমের মধ্যে এটা রেখে দিলেন। রাখার পর আস্তে আস্তে আল্লাহ এটাকে বড় বানাইলেন। রক্ত, মাংস, হাড্ডি এইভাবে বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে একটা রূপ দান করলেন। তখন ওই বাচ্চাটার খাবারের প্রয়োজন। নাভি দিয়ে একটা পাইপ লাগায় দিলেন, যেন মায়ের পেট থেকে রক্ত ওই পাইপের মাধ্যমে শিশু সন্তানের পেটে চলে যায়। আল্লাহ মুখ দিয়ে না খাওয়া পাইপ দিয়ে কেন পেটে ঢুকাইলেন? এর কারণ হলো বান্দা দুনিয়াতে আসার পর এই মুখ দিয়ে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করবে। রক্ত যেহেতু নাপাক, তাই নাপাক রক্ত আল্লাহ পবিত্র মুখ দিয়ে না ঢুকায়া পাইপ দিয়ে পেটের মধ্যে নেয়, মুখকে পবিত্র রাখে, যেন বান্দা দুনিয়াতে আসার পর এই পবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারে। এই জন্য পাইপ কি পাইপ কাটে না নাবিদ? আপনার এটা মুখ দিয়ে খায় না। রহস্য, হিকমত। ইহয়ি ওয়া ইউমীত। তো তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। তাহলে এবার দিল থেকে বলেন, প্রকৃত পক্ষে আসলেই জীবন দেয় কে? আল্লাহ। মৃত্যু দেয় কে? আল্লাহ। আর জীবন মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব জিনিসের উপর ক্ষমতাবান। এখন প্রশ্ন হলো, জীবন আর মৃত্যু আল্লাহ কেন দেয়? হইতে পারে আল্লাহ আপনি আমারে জীবন দিলেন আবার মৃত্যু দিয়ে দিলেন, তো আমারে আপনি সৃষ্টি করলেন কেন আবার মৃত্যু দিলেন কেন? প্রশ্ন এসেছে। এটার জবাব আল্লাহ দিয়ে দিয়েছে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, সুখ খাওয়ার জন্য না। কিসের জন্য? কথার কথা কইলাম আর কি, হঠাৎ সুদ শব্দটা এসে পড়ছে, যদি আপনাদের এলাকায় নাই, এমনি কইলাম আমি। আল্লাহ বলেন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, হারাম কাজ করবে এই জন্য না। এখন আল্লাহ ইবাদতটা কতদিন করব এটা একটু আমাদেরকে জানায় দেন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে এটাও বলে দিয়েছে আল্লাহ।
14 পারার 6 পৃষ্ঠা সূরা হিজরের একদম শেষ আয়াত 99 নম্বর আয়াত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জীবন দিলাম, দেওয়ার পর ইবাদত করবা, করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা। কতদিন? আল্লাহ বলেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করবা। তাহলে দেখেন, জীবন মৃত্যু মাঝখানে ইবাদত। বলেন, জীবন মৃত্যু মাঝখানে ইবাদত। জীবন দিলাম, মৃত্যু দিলাম, তাহলে মাঝখানে কি করব? এখন কথা হলো ইবাদতটা আবার কেমন? এটা আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলে আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে ভালো আমল করে, অধিক উত্তম আমল করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। তাহলে জীবন দেয় কে? মৃত্যু দেয় কে? এর মাঝামাঝি আমরা কি করব? ইবাদতটা কি মন মতো না ভালো ইবাদত? ইবাদত ভালো হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে। বলেন, কার পদ্ধতিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি। আচ্ছা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। এটা আজকে মুখস্থ করে নেন, কারণ এটা মুখস্থ করলে অনেক লাভ আছে। বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। কারো মনে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তোমাদের কখনো যদি মনের মধ্যে অশান্তি লাগে, মনের মধ্যে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন এই আয়াতটা তোমরা আস্তে পড়ে নিবা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। এটা পড়বা, দেখবা আস্তে আস্তে পেরেশানি দূর হয়ে যাবে। আবু দাউদের বর্ণনায় আসছে, ইসলামের ব্যাপারে আর আল্লাহর ব্যাপারে শয়তান যদি মনের মধ্যে কখনো ওয়াসওয়াসা দেয়, যেমন আপনার মনের মধ্যে আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা আসলে, তখন কি করবেন? আবু দাউদের বর্ণনায় আসছে, নবীজি শিখিয়ে দিয়েছেন, তখন এই দোয়াটা পড়বা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি আদি, তিনি অনন্ত, তিনি ব্যক্ত, তিনি গোপন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল আউয়াল, তিনি আদি, ক্বাবলা কুল্লি শাইইন বিলা বিদায়া ওয়াল আখিরু বা'দা কুল্লি শাইইন বিলা নিহায়া। কোন কিছু সূচনার আগেই, বলেন আমার সাথে বাংলাটা, কোন কিছু সূচনার আগেই, সব জিনিসের পূর্বেই, কোন কিছুর সূচনা ছাড়াই, সব জিনিসের পূর্বেই আল্লাহ আদি, সব জিনিসের পরে, সব জিনিসের পরে আল্লাহ অনন্ত। তাহলে আল্লাহ আদি, আল্লাহ অনন্ত, আল্লাহ আদি, আল্লাহ অনন্ত। লা বিদায়া ওয়ালা নিহায়া, আল্লাহ অনন্ত, সূচনা ছাড়াই আল্লাহ আদি, শেষ হওয়া ছাড়াই আল্লাহ অনন্ত। আয-যাহিরু আল বাতিন বিল আদিল্লাতি আলাই, আল্লাহরে কিভাবে চিনবেন? দুনিয়াতে থাকা অবস্থায় প্রমাণ আদি ইত্যাদির মাধ্যমে। এখন আল্লাহরে নিয়ে গবেষণা না করে গবেষণা করবেন আল্লাহর সৃষ্টি নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মাঝে, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ বলে, জ্ঞানী কারা? যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, কিয়ামা, দাঁড়িয়ে, ওয়া কুউদা, বসে বসে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে,
ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে এরা হলো জ্ঞানী। চিন্তা করার পর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি এই আসমান জমিন অনর্থক বানাও নাই। জ্ঞানীরা চিন্তা করে আসমান নিয়ে, জমিন নিয়ে। জ্ঞানীরা আসমানের দিকে যখন তাকায়, তাকানোর পর দেখে বিলা আমাদিন, খুঁটি ছাড়া আসমান আল্লাহ দাঁড় করায় রাখছে। এত বড় ছাদ আল্লাহ কিভাবে দাঁড় করায় রাখছে? আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে বানিয়েছি তোমাদের জন্য সংরক্ষণকারী একটা ছাদ হিসাবে। আসমানটা আমি বানিয়েছি। তাহলে এই ছাদ কে বানাইছে? আল্লাহ। খুঁটি কই? হ্যাঁ, আল্লাহ বলে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জ্ঞানীরা আসমান নিয়ে চিন্তা করবে, আসমানের সৃষ্টি নিয়ে। কিরে খুঁটি কই? জ্ঞানীরা চিন্তা করবে এই দৌড়ে ওখানে গেলে আসমানটা ধরা যাবে। আমগো মাঝে মাঝে দেখবেন ওই 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 আসমান ধরা যাবে, গিয়ে দেখবেন না কিসের ধরা যাবে। তারা যখন চিন্তা করবে, করার পর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি কিছুই অনর্থক বানান নাই। সুবহানাক, আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের আযাব থেকে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন জাহান্নামের আযাব থেকে। তাহলে বলেন চিন্তা আল্লাহরে নিয়ে না সৃষ্টি নিয়ে? বলেন কারে নিয়ে চিন্তা করব? আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করব। যেমন আমি আমারে নিয়ে একটু চিন্তা করি, আমার দিকে তাকান, এ আমারে নিয়ে। আমি তো আমি কে? মায়ের পেটে ছিলাম, আচ্ছা তার আগে সামান্য পানি, তার আগে কিছুই না, এই তো চিন্তা করছি। মায়ের পেটে ছিলাম, থাকার পর এরপর দুনিয়াতে আসলাম, আসার পর কান পাইলাম, চোখ পাইলাম, কিভাবে আল্লাহ জানা দেয় ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতা না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে কান দিলেন, আবসার চোখ দিলেন, ওয়াল আফইদা অন্তর দিলেন, লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। চলেন এবার আমরা ভাবনার জগতে চলে যাই। মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে আল্লাহ বের করলেন, কিছুই বলতে পারতাম না। আল্লাহ আমাদের জন্য তখন দুনিয়াতে আসার আগে মায়ের মধ্যে আমাদের জন্য রিজার্ভ করা খাদ্য রেখে দিয়েছেন, যেটা গরমও না ঠান্ডাও না, এমন একটা খাদ্য আল্লাহ মায়ের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন। তো আল্লাহ বলে তারপর তোমাদেরকে আনলাম, কত সুন্দর শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, কেন জানো? লাআল্লাকুম তাশকুরুন যাতে শুকরিয়া আদায় করতে পারো। আমি আপনি আমরা যারা সুস্থ অবস্থায় এখানে বসে আছি, সবাই মুহাব্বতের সাথে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ কোরআনে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যেও চিন্তার জিনিস আছে। আফালা তুবসিরুন, দেখো না, চিন্তা করে না, গবেষণা করো না তোমাদের নিজেদের দিকে তাকায়া? আল্লাহ অবিশ্বাসী নাস্তিকরা কয় আল্লাহ বিশ্বাস করি না, কয় কেন? আল্লাহরে দেখি না। নাউজুবিল্লাহ পড়েন। আমার দিকে তাকান সবাই, দেখছেন নি সবাই? আমি কিন্তু অসুস্থ 2 দিন ধরে, এরপর ঘুষিটা দিলাম টেবিলে, দেখেন ব্যথা পাইছি না? কই ব্যথাটা দেখা যায় না? বিশ্বাস করিনি। আচ্ছা, নাস্তিক কখনো যদি ঝগড়া লাগে ধাক্কা মারবেন, ধাক্কা মারলেন কেন? আপনি বলবেন কোথায়? সে বলবে এখানে। ও আচ্ছা, আমি ধাক্কা মারছি? এই মিয়া তোমারে মারলে বুঝবা, বলবে ব্যথা পাইছেন? ব্যথা পাইছি না পাইছি তোমার একটা দিলে বুঝবা। ও আচ্ছা, তাহলে আপনার ধাক্কা দিচ্ছে, আপনি ব্যথা পাইছেন? হ্যাঁ, ব্যথাটা দেখান, আপনি ব্যথাটা দেখান, দেখানোর পর আমার একটা দিয়ে। এই মিয়া ব্যথা কি দেখানো যায়? ও আচ্ছা, ব্যথা দেখানো যায় না? না, বিশ্বাস করেননি? তোমারে দিলে বুঝবা ব্যথা দেখানো যায় না, না যায়। মিয়া ব্যথা আবার অবিশ্বাস করে কেউ? ও আপনারে ঘুষি দিলাম, ধাক্কা দিলাম, ব্যথা পাইছেন, দেখাইতে পারেন না, বিশ্বাস করেন। আমিও আমার আল্লাহরে দেখি না, বিশ্বাস। আপনি সামান্য একটা ব্যথা দেখাইতে পারেন না।
এই জন্য সারা জীবন মনে রাখবেন, সবচাইতে দামি জিনিস গোপন থাকে। সবচাইতে দামি যিনি, তিনি গোপন থাকে। বলেন সবাই, সবচাইতে দামি যিনি, তিনি গোপন থাকে। দোকানের মধ্যে যখন যাই, যাওয়ার পর স্যাম্পল দেখি, দেখার পর আমরা ওই স্যাম্পল সোয়েটারটাই নেই নাকি ভিতর থেকে স্যাম্পল দেখে বলি, ভাই এটা আছে গোডাউনে, কাজ তোদের ওটা দেন, এটা দেন না, এটাতে ধুলাবালু লাগতেছে, এর মানে দামিটা গোডাউনে আছে। এই জন্য আমরা বলি আমাদের মা বোনরা হলো দামি সম্পদ। সুবহানাল্লাহ। তাই মা বোনদেরকে ঢাইকা রাখেন। নবী বলছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। নবী বলেন দুনিয়াটা হলো ভোগের জায়গা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো কোন ব্যক্তির জীবনে যদি নেককার বিবি হয়ে যায়। কোন ব্যক্তি যদি নেককার বিবি পায়, সে দামি সম্পদ পায়। তাহলে বলেন তো দামি সম্পদ কি থাকে? গোপন। বলেন দামি সম্পদ কি থাকে? আমাদের মা বোনরা দামি সম্পদ, তাই মুসলিমরা আমাদের মা বোনদেরকে ঢেকে রাখি। এই পৃথিবী, আসমান, জমিন যা কিছু বলেন, এই সব কিছুর মধ্যে সবচাইতে দামি কে? বলেন আল্লাহ। আমাদের রব এখন গোপন আছে। তাহলে এই সবচাইতে দামি আল্লাহকে কখন দেখব? আমরা যদি দামি হয়ে জান্নাতে যেতে পারি, তখন সরাসরি আল্লাহকে দেখতে পাবো। আমিন আমিন। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, পূর্ণিমার চাঁদ দেখা গেছে। এই সাহাবীরা, পূর্ণিমার চাঁদ দেখতেছো? জি। হাল তুদারুনা ফি রুয়াতিহি ওয়া ফি রিওয়ায়া হাল তুদাহুনা ফি রুয়াতিহি ওয়া ফি রিওয়ায়া হাল তুজামুনা ফি রুয়াতিহি। এটা দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়? তোমাদের কোনো ভিড় হয়? তোমাদের কোনো কষ্ট হয়? সাহাবায়ে কেরাম বলে, না হুজুর, কষ্ট হয় না। নবী বললেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামারা ফি লাইলাতিল বদরি। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, সরাসরি তোমরাও আখিরাতে আল্লাহকে সরাসরি দেখতে পাইবা, কোনো সমস্যা হবে না। তবে শর্ত আছে। বলেন আল্লাহকে দেখার শর্ত। বলেন বলেন আল্লাহকে দেখার প্রধান শর্ত দুটি। আল্লাহকে দেখার প্রধান শর্ত কয়টি? বলেন। 1 নম্বর নেক কাজ, 2 নম্বর নেক কাজটি শিরিক মুক্ত। 1 নম্বর নেক কাজ, 2 নম্বর শিরিক মুক্ত কাজ হইতে হবে। তো আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে যেন অংশীদার না বানায়। বলেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দাও। শিরিক মুক্ত, রিয়া মুক্ত ইবাদত করে যেন তোমার সাক্ষাৎ পাই, আমাদেরকে তৌফিক দিয়ে দাও। তাহলে ফালইআমাল আমালান সালিহা, 1 নম্বর নেক কাজ করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার বানাবে না। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই জায়গায় ইবাদতের ক্ষেত্রে অংশীদার। আচ্ছা, আমরা যারা ঈমানদার, আমরা ইবাদত করি, তো ইবাদতে আবার অংশীদার কেমনে করি? আমরা ইবাদত করি, নামাজ পড়ি, তো এখানে আবার কেমনে শিরিক করি? মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কেউ নামাজ পড়ে, ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, এটাকে বলা হয় রিয়া। অনেক মুফাসসিরিনে কেরামের মতে ইবাদতের মধ্যে শিরিক হলো রিয়া করা। আমি ইবাদত করতেছি মানুষকে দেখানোর জন্য, এটা হলো ইবাদতের মধ্যে শিরিক। সাহাবীদের মধ্যে একজন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে রিয়া হয়, কিন্তু আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি, করার পরেও যদি মানুষ আমাদের প্রশংসা করে। প্রথম কথা হলো, মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করা, এটার নাম হলো লোক দেখানো ইবাদত।
মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষের বাহবা কুরানোর জন্য ইবাদত, এটা হলো রিয়াযুক্ত ইবাদত, লোক দেখানো ইবাদত। হুজুর আমরা যদি আল্লাহর জন্য ইবাদত করি, এরপরেও যদি মানুষ আমাদের প্রশংসা করে, এটাও কি রিয়া হবে? নবীজি বললেন না না, ইবাদত যদি আল্লাহর জন্য করো, এরপরেও যদি তোমার ইবাদতের প্রশংসা মানুষ করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের দুনিয়ার নগদ সুসংবাদ। মুমিন ইবাদত করে আল্লাহর জন্য, কিন্তু আমাদের মধ্যে কেউ প্রশংসা করে ফেলছে, মাশাআল্লাহ আপনি সুন্দর ইবাদত করেন, কিন্তু তার উদ্দেশ্য আমার প্রশংসা পাওয়া ছিল না। তো নবীর এক সাহাবী প্রশ্ন করছে, হুজুর ইবাদত রবকে খুশি করার জন্য করলাম, কিন্তু মানুষ বলল তোমার ইবাদতটা সুন্দর হয়েছে। নবী বলেন, তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করো আর মানুষ যদি তোমার প্রশংসা করে, এটা তোমার দুনিয়ার নগদ সুসংবাদ। তাহলে কথাটা কিন্তু বুঝছেন, একটা হলো মানুষের বাহবা পাওয়ার জন্যই করলাম, এটা রিয়া। আরেকটা হলো রবের জন্যই করলাম, কিন্তু মানুষ খুশি, আমার বাহবা দিতেছে, আপনার ইবাদত সুন্দর, এটা সমস্যা না। কিন্তু আমার যদি টার্গেটই হয় মানুষের বাহবা পাওয়া, এটা রিয়া, এটা ইবাদতে শিরিক হয়ে যাবে, এটা ছোট শিরিক। সাহাবীদেরকে নবী বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বাদি আশিরকুল আসগর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকে তোমরা লিপ্ত হয়ে যাবা। সাহাবীরা বললেন, আমার শিরকুল আসগর, হুজুর ছোট শিরিক আবার কি? নবী বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত। তাহলে ভাই আল্লাহরে দেখতে চাই না সবাই? বলেন বলেন ইনশাআল্লাহ। তাহলে সবাই আল্লাহকে দেখবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, হুয়াল মনে আছে নি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সব কিছুর খবর রাখেন, সব কিছুর জ্ঞান রাখেন, আল্লাহ সব জানেন। আমি আপনি এই জায়গায় বসে বয়ান করতেছি, শুনতেছি, সব আল্লাহ জানেন। পরের আয়াতে দেখেন আল্লাহ কি বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। মাথা ঠান্ডা করেন সবাই, এই আয়াতে নতুন একটা শিক্ষা আছে। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আল্লাহ আসমান বানাইছেন কুন ফায়াকুন দিয়া, জমিন বানিয়েছেন কুন ফায়াকুন দিয়া। এই কথাগুলা সঠিক নয়, হ্যাঁ, এগুলা জাল বর্ণনা। আমাদের আকীদা, আল্লাহ চাইলে আসমানকে কুন ফায়াকুন দিয়া বানাইতে পারতেন। আমাদের আকীদা, আল্লাহ চাইলে জমিনকে মুহূর্তের মধ্যে বানাইতে পারতেন, এটা আমাদের আকীদা। সূরা ইয়াসিনের মধ্যে এই আকীদা আমাদেরকে আল্লাহ দিয়েও দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো বিষয়ের ইচ্ছা করেন, সিদ্ধান্ত নেন, আল্লাহ শুধু বলে হও, হয়ে যায়। আল্লাহ শুধু বলে হও, হয়ে যায়। তাহলে আল্লাহ চাইলে বলতে পারতেন আসমান হও, হয়ে যেত। আল্লাহ চাইলে বলতে পারতেন জমিন হও, হয়ে যেত। কিন্তু আল্লাহ এটা না করে আল্লাহ 6 দিনে আসমান জমিন বানিয়েছে। কয় দিনে? আমার সাথে সবাই বলেন, বলেন শৃঙ্খলতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন। তাহলে এখন থেকে এটা না বলা যে আল্লাহ আসমান বানাইছে কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছে কুন ফায়াকুন দিয়া, এটা না বলা। আরে আল্লাহ তো বলেই দিয়েছে, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, খালাস। এই 6 দিন কোন দিন? প্রথম দিন হলো রবিবার, শেষ দিন হলো জুমাবার। হ্যাঁ, প্রথম আউয়ালুহা আল আহাদ ওয়া আখিরুহা আল জুমআ। প্রথম দিন হলো, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আউয়ালুহা আল আহাদ ওয়া আখিরুহা আল জুমআ। প্রথম দিন হলো রবিবার, শেষ দিন হলো জুমাবার, মানে শুক্রবার। রবি থেকে শুক্র হিসাব করেন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 6 দিন। 6 দিন। এই 6 দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আকীদার বিষয়। এরপর আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। খালি অনুবাদই মুখস্থ রাখবেন, আর কিছু না। বলেন বলেন, আল্লাহ আরশে সমাসীন হয়েছে। বলেন আমার সাথে, বলেন বলেন, আল্লাহর ইস্তিওয়া
বাস একটু খালি বলবেন, বলেন আল্লাহর ইস্তিওয়া জানা, আল্লাহর কাইফিয়ত অজানা, এই ব্যাপারে প্রশ্ন করা বেদাত। এভাবে প্রশ্ন করা কি বেদাত? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইস্তিওয়াউহু মা'লুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ ইস্তিওয়া হয়েছে, আল্লাহ সমাসীন, বাস এতটুকুই মাথায় রাখা। কি কাইফিয়ত কেমন এটা আমরা জানি না, এই ব্যাপারে প্রশ্ন ইমাম মালিক বলেন প্রশ্নই করা যাবে না, বেদাত। এরপরেও আপনারা আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন জাগলে এগুলা নিয়ে ঝগড়া করবেন না, বিষয়গুলা দায়িত্বশীল ওলামাদের উপর ছেড়ে দিবেন। এই বিষয়গুলা নিয়ে ঝগড়া করে নিজেদের আমল ঈমান আকীদা নষ্ট করার কোনো দরকার নেই। সহজ সরল ভাবে শিরিক মুক্ত ইবাদত করবেন, মরবেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। এরপর আল্লাহ বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। এটা সবাই মিলেমিশে পড়বে এই জায়গাটা। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা, বলেন তিনি জানেন যা জমিনে প্রবেশ করে, যা জমিন থেকে বের হয়, বৃষ্টি এবং মৃত ব্যক্তিরা জমিনে প্রবেশ করে, ঘাস উদ্ভিদ জমিন থেকে বের হয়। তাহলে জমিনে প্রবেশ করে কি বৃষ্টি, মৃত ব্যক্তিরা। মরা ব্যক্তিদের কি কি উপরে রাখেন না জমিনের ভিতরে? এটা কে জানে? আরে বলে না কে জানে? ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানেন। বৃষ্টি কোন জমিনে কোথায় প্রবেশ করবে তা জানেন আল্লাহ। মরা ব্যক্তিরা কোন জায়গায় কোথায় আপনারা কবর দিবেন তা জানে আল্লাহ। এই এলাকার মানুষ আপনি মনে করতেছেন এই লোকটার কবর তো আমাদের পুকুরের ওই পাশে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন হতে পারে লোকটার মরণ হবে সৌদি, আর ভাগ্যবশত তার কবর হয়ে গেছে সৌদির কোন একটা কবরস্থানে, এটা হতে পারে। তাহলে ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, জমিনের মধ্যে যা প্রবেশ করে জানে আল্লাহ। কি প্রবেশ করে? কাল আমতারি ওয়াল আমওয়াত, বৃষ্টি প্রবেশ করে আর মৃত ব্যক্তিরা প্রবেশ করে। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় তাও জানে আল্লাহ। কি বের হয়? ঘাস বের হয় তা জানে আল্লাহ, ধান বের হয় তা জানে আল্লাহ, উদ্ভিদ বের হয় তা জানে আল্লাহ, কোন জমিনে ফসল হবে এটা জানে আল্লাহ। কত জমিন আছে বছরের পর বছরও যদি পানি দেই ওই জায়গায় ফসলের আশা করা যায় না। আবার কিছু কিছু জমিনে আমরা কোনোদিন পানিও দেই না, কিছু করি না, হঠাৎ দেখা যায় ওই জায়গায় সুন্দর ঘাসপালা হয়ে যায়। কারণ জানে কে? আল্লাহ। এরপরে কি বলে দেখেন, ওয়ামা আচ্ছা আচ্ছা ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। কোরআন পড়েন, কোরআনের অনুবাদ আছে নি করে? অনুবাদও পড়েন, কোরআনও পড়েন, অনুবাদও। শুধু অনুবাদ পড়বেন না, কোরআন পাশাপাশি অনুবাদ, কিন্তু পণ্ডিতি করা যাবে না। কি করলাম? কোরআন পড়বেন, অনুবাদ পড়বেন। কিছু জায়গায় গিয়ে আপনার দেখবেন বুঝে আসবে না, বাস ওই জায়গাটা টুইকা রাখবেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। আবার বলছি, কোরআন পড়বেন, অনুবাদ পড়বেন। কিছু জায়গা বুঝে আসবে না, টুকে রাখবেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা, জমিনে যা প্রবেশ করে তা জানে আল্লাহ, জমিন থেকে যা বের হয় তা জানে আল্লাহ, আসমান থেকে যা নাজিল হয় তা জানে আল্লাহ। আসমান থেকে কি নাজিল হয়? কার রহমাতি ওয়াল আযাব, আসমান থেকে দুইটা জিনিস নাজিল হয়, মানে একটা হলো রহমত, যত রহমত আছে সব আসমান থেকে আসে, আশাবাসী যত গজব আসে তাও সেখান থেকে ফয়সালা হয়। রহমত আসে আসমান থেকে, গজব আসে আসমান থেকে। ওয়া মা ইয়ারুজু ফিহা, জমিন থেকে আসমানে যা যায় তাও জানে আল্লাহ, আসমান থেকে যা আসে তা জানে আল্লাহ, জমিন থেকে যা যায় তা জানে আল্লাহ।
জমিন থেকে কি যায়? কয় আল আমালুস সালিহা ওয়াল আমালুল বাতিলা। নেক আমলগুলা যায় আর খারাপ কাজগুলাও যায়। নেক আমলের বিনিময়ে রহমত দেওয়া হয়, খারাপ কাজের বিনিময়ে গজব দেওয়া হয়। যা আসে জানে কে? যা যায় জানে কে? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। যত ভালো কথা বলি আসমানে যায়, যত নেক আমল করি আসমানে যায়। এই জন্য মনে রাখবেন, খারাপ কাজ কইরা ব্যর্থ মানুষ যদি হন, এই বিষয়টাও চলে যায় সেখানে। ভালো কাজ করে যদি ভালো মানুষ হন, সফল মানুষ, এটাও চলে যায়। যা আসে তাও রব জানেন, যা যায় তাও রব জানেন। ভাইও আমি আপনি যেন সফল হতে পারি, ব্যর্থ যেন না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সফল আর ব্যর্থ হবে একদম। সূরা কাহফ 103 থেকে 108 নম্বর আয়াত, মন দিয়ে পুরো আয়াতগুলো শুনেন আল্লাহ কি বলেন। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? তারা হলো তারা যারা মনে করে আমরা অনেক ভালো কাজ করছি। এই পৃথিবীর অনেক মানুষ দেখবেন যাদের ঈমান নাই, কিন্তু ওই ব্যক্তি হসপিটাল করছে 15টা 20টা, ঈমান নাই ওই ব্যক্তির দাতব্য প্রতিষ্ঠান আছে 50-60টা, দান করে প্রচুর, কিন্তু ঈমান নাই। আবার তাদের টেটুয়াকে হাতের মধ্যে যুবকরা, মুসলমানরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, অমুকরে এই কারণে আমার ভালো লাগে। বিভিন্ন খেলোয়াড় মনে করেন ভালো ভালো কাজ করে, তাদের টেটুয়া গাইটা এখানে ভালো লাগে ভাই, খাটি ফেসবুকে স্ট্যাটাস দেয়। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে জানায়া দিব তাদের ব্যাপারে যারা অনেক ভালো কাজ করলেও তাদের আমলনামা ব্যর্থ, তারা অধিক ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন তারা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। যাদের পার্থিব জীবনে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, আর তারা মনে করে তারা ভালো কাজ করে। বলেন, তারা মনে করে তারা কি করে? ভালো কাজ করে। এই জায়গায় একটা মনে পড়ে গেছে, আপনাদের এলাকার এক ব্যক্তি পুরা রমজান মাসে 30টা রোজা রাখছে। ঈদের দিন আব্বার কবরটা জিয়ারত করতে গেছে। ভালো কথা, কবর জিয়ারত তো খারাপ না। নবীজি বলে দিয়েছেন যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরু। এক সময় আমি তোমাদেরকে নিষেধ করেছি, এখন তোমরা জিয়ারত করো। নবীজি বলছে জিয়ারত, কবর জিয়ারত করলে দিল নরম হয়, ভালো হয়েছে। তো আপনি জিয়ারত করতে গেছেন, আপনার আব্বার কবর, ভালো। আব্বার কবর জিয়ারত করে আপনি এবার আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন। মানে ওই আব্বা হলো আপনার, হইতে পারে আমরা হইতে পারে যে উনি আমার আব্বার মতো, বাবার মতো, এরকম একজনের কবর জিয়ারত করতে গেছে। ওই কবর জিয়ারত করতে গিয়ে চারপাশে তাকায়া দেখেন কেউ দেখে না আপনারে, না দেখার কারণে আবেগে ছোট্ট করে একটা সিজদা দিয়ে দেন। এবার আপনারা বলেন, আমরা কেউ দেখি নাই, তাকে কে দেখেছে? আল্লাহ। তাহলে পৃথিবীর কোন মানুষ তাকে ওই কবরে সেজদা দিতে না দেখুক, দেখেছে কে? আল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, 30টা সিয়াম ওই ব্যক্তি রেখেছিল কার জন্য? আল্লাহ। তার সিয়ামের প্রতিদান দিবে কে? আল্লাহ। এখন সে যে কবরে সেজদা দিল, এই কবরে সেজদা দেওয়াটা দেখেছেন কে? আল্লাহ। ব্যাস, তার আমলনামা নষ্ট, শেষ, বরবাদ। তো আল্লাহ বলতেছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা মনে করে তারা ভালো কাজ করে, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। এরা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা তারা যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে, রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা ফাহাবিতাত আমালুহুম। ফলে তাদের দুনিয়ার জীবনে যত ভালো কাজ আছে সব নষ্ট, সব বরবাদ হয়ে গেল। এখন আসেন একটু, যে তারা হলো ওই সমস্ত লোক যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর যে কবরে সেজদা দিছে, হ্যাঁ কেমনে আল্লাহর আয়াত অস্বীকার করছে? হ্যাঁ, সেও সূরা জুমারের 65 নম্বর আয়াত অস্বীকার করছে, যে কবরে সেজদা দিছে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছে
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, নবী আপনি যদি শিরক করেন, নবী আপনি যদি শিরক করেন, নবী আপনি যদি শিরক করেন, অবশ্যই অবশ্যই আপনার আমলও নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ তো বলেই দিচ্ছে শিরক করলে আমল নষ্ট। তা আপনার যদি এই আয়াতের উপর বিশ্বাস থাকে, হ্যাঁ শিরক করলে তো আমল নষ্ট, তো আপনি কবরে সিজদা দিবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাই হাতে পায়ে ধরে বলি, প্রিয় ভাইয়ারা, জীবনে একটা কাজ স্বপ্নেও করেন না, স্বপ্নে তো আর আপনাদের হাতে না, কথার কথা আল্লাহরে বলবেন, আল্লাহ এই কামটা যাতে আমার স্বপ্নেও না হয়, আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন আমার সাথে শিরক, বলে শিরকের কাজটা স্বপ্নেও যেন না হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জানা অজানা শিরক থেকে আপনি আমাকে বাঁচান, হেফাজত করেন। আল্লাহ আমি যদি জানা অজানা কোনো শিরক করে থাকি আমারে মাফ করে দেন, ভবিষ্যতে যেন জানা অজানা শিরক আমি না করি, মাবুদ স্বপ্নেও যেন শিরক না করি, সেই তৌফিক দান করেন। এইভাবে আল্লাহরে বলবেন। তো যেটা বলতেছিলাম, একটা কাজ জীবনে সারা জীবন একটা কথা মনে রাখেন, আর যা কিছু করেন আর না করেন শিরক করেন না। শিরক যদি না করেন ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে সরিষা পরিমাণ খাঁটি ঈমান নিয়ে একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। সরিষা পরিমাণ খাঁটি ঈমান যদি সরিষার দানা পরিমাণ হয়, খাঁটি খাঁটি পিওর, যেখানে শিরক নাই, সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, জিবরিল আমিন নবীকে বলে দিয়েছে, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে শিরক করে নাই, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে ভাই আপনারা সবাই বলেন, জীবনে একটা কাজ স্বপ্নেও যেন আমরা না করি, সেটা কি? মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে বলেন বলেন সবাই, শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি মজলিসে যাব না, আবার শিরকি কথা বলবো না, শিরকি কর্ম করব না, 3 নাম্বার শিরকি আকীদা রাখবো না, 4 নাম্বার শিরকি মজলিসে বসবো না। শিরকি মজলিস কোনগুলা? এলাকার ইমাম সাহেব যারা আছে, খতিব, ওনাদেরকে পার্সোনালি বলবেন, হুজুর আগে যা করার করছি, আপনি আমার একটু বলেন তো, আমার এই বিভিন্ন জায়গায় যে আমি যাই মাঝে মাঝে, আমরা তো নদীর পাড়ে থাকি বা আশেপাশে অনেক ঝামেলা টামেলাও থাকতে পারে কখনো, তো আমার কোন কাজগুলো শিরকি হয়ে যায় এটা আমার একটু বুঝাই দেন তো হুজুর। আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, তো উনি দেখবেন আপনারা সুন্দর মতো আস্তে আস্তে বুঝাই দিবে যে ভাই ওই অনুষ্ঠানগুলাতে শিরক হয়, ওই অনুষ্ঠানগুলাতে শিরক হয় না, ওই কথাগুলা শিরকি কথা, ওই মজলিসগুলা শিরকি মজলিস। তাহলে বলেন, নিজের আখিরাত ঠিক রাখার জন্য আলেমদের কাছ থেকে পরামর্শগুলো নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আসমানে কি যায় বলেন? ভালো আমল। বলেন কি যায়? আবার মন্দ আমল, দুইটাই যায়। ওয়ামা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তোমাদের সাথে আল্লাহ আছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ দেখেন। তোমরা যেখানেই থাকো আল্লাহ আছেন, যা করো আল্লাহ দেখেন। বলেন আমার সাথে, যেখানে আসি বলেন আল্লাহ আছেন, যা করি আল্লাহ দেখেন। অতএব উল্টা পাল্টা করা যাবে না, মনে থাকবে নি? কারণ যেখানে আসি আল্লাহ তো এই আমার দেখতেছে, এই সাবধান কি করতেছো, আমি দেখতেছি সব। তো রব যেহেতু দেখে, রব যেহেতু শুনে, তাই উল্টা পাল্টা কিছু করবো না, মনে থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আগের কথাগুলাকে। শোনো, আমি তখন যা বললাম, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এক কথায় মনে রাখো, আসমান জমিনের সমস্ত রাজত্ব আল্লাহ। আল্লাহ আবার গুরুত্ব, আগে কিন্তু একবার বলছে কথাটা, এবার আবার গুরুত্ব দিচ্ছে, আসমান জমিনের সব রাজত্ব আমার। যা কিছু যেখানে করবা, উপরে করো, নিচে করো, পানির উপরে করো, পানির নিচে ডুব দিয়ে করো, পর্দার আড়ালে করো, বাহিরে করো, আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি, সব জানতেছি। ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি গোপনে কিছু বলো এটাও জানি, মনে মনে বলো এটাও জানি। তুমি জানো, তুমি যে এই মাঝে মাঝে আওয়াজ উঁচু করে কথা বলো না, এটাও জানি। ইয়ালামুল জাহরা মিনাল কাউল,
জোরে জোরে কথা বলো, এটাও জানি। আমার দিকে তাকান একটু, আমি যে কথা বলতেছি, আল্লাহ কয় জানি শুনি। এবার আমার দিকে তাকান, আমার কথা অফ, আওয়াজ আছে, জিব্বা নাড়েন, আল্লাহ কয় এটাও শুনি, দেখি। আচ্ছা এবার চুপ। দেখেন এখন কথা বলি না, ঠোঁট বন্ধ। মনে মনে আল্লাহর একটু কল্পনা করছি, মনে মনে আর কি, আল্লাহ মানে বাঁচান, মনে মনে বলতেছে আল্লাহ আমি অসুস্থ, সুস্থ করে দেয়, মনে মনে। আল্লাহ কয় মনে মনে বলছো, এটাও জানি, এটাও শুনি। ইয়ালামুস সিররা ওয়া আখফা, গোপন থেকে গোপন যা আছে তোমার সব জানি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব বিষয় আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উমুরের ব্যাখ্যা করছে, আল মাওজুদাতু জামিউহা, যা কিছু দেখি সব যাবে আল্লাহর কাছে, সব কিছু আল্লাহর কাছে যাবে। প্রকাশ্যে গোপনে যত ভালো খারাপ কাজ করতেছি আল্লাহর কাছে যাবে। ভাই সূরা থেকে এই পর্যন্ত যতটুকু বললাম, প্রথম অংশের তাসবিহ শিখলাম, সকাল সন্ধ্যায় আল্লাহ তাসবিহ পাঠ করব। এরপরে আমরা শিখলাম, বলেন তো রাজত্ব কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। এ মনে আসেনি? রাজত্ব কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। তৃতীয় শিখলাম, জীবন দেয় কে? আল্লাহ। মৃত্যু দেয় কে? আল্লাহ। তো নমরুদ তো একজনে ছেড়ে দিয়েছে, আরেকজনে মৃত্যু দিছে না? তাহলে এটা ছিল ওর ফাজলামি, ছল ছাতুরি। তার আটকে দিয়েছে কেমনি ইব্রাহিম নবী? সূর্য উঠায় আল্লাহ কোন দিক দিয়ে? পূর্ব দিক থেকে। তুমি কোন দিক থেকে উঠাও? সম্ভব না। আচ্ছা, আমরা যদি টেনশনে থাকি, শয়তান যদি আমাদের অস্ত্রসা দেয়, ওলামা হযরত ছাড়া অন্যরা বললেন কি জানি পড়মু, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, কি হুয়াল আউয়াল, এরপরে ওয়াল আখির, এরপরে ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আর দুইবার বলেন, বলেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু, আবার হুয়াল আউয়াল ওয়াল আখিরু, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। সাহস করে বলে ফেলেন তো, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। শেষে ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই তো কষ্ট না। সূরা হাদীদ একটু দেখা এই আয়াতটা মুখস্থ করে নিয়েন। 27 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা ওয়াকিয়া পরের সূরাটাই দেখবেন, একদম শেষের দিকে আছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এটা কখন পড়বেন? ইসলাম সম্পর্কে আর আল্লাহ সম্পর্কে মনে যদি উল্টাপাল্টা কথা আসে, তখন এই আয়াতটা পড়বেন, ইনশাআল্লাহ আপনার মন থেকে ওয়াসওয়াসা আল্লাহ দূর করবে। না ওয়াকিয়া না, হাদিদের বলছি, ওয়াকিয়ার পরের সূরাটা, সূরা ওয়াকিয়ার পরের সূরাটা, সূরা হাদিদ। ওয়াকিয়া কেন বললাম? ওয়াকিয়াটা সবার জানা আছে। ওয়াকিয়ার পরের সূরাটা সূরা হাদিদ। কোন সূরা? সূরা হাদিদ। হ্যাঁ, 27 পারার 16 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 27 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা হাদিদ। হুজুর আয়াত কত? 3 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা মাহফিলের জন্য নগদ কেউ যদি দিতে চান একটু দেন। দেখেন আমি বলি, আমার লক্ষ্য করে একটু দিন, কেন আমি অসুস্থ শরীর নিয়ে কিন্তু আজকে বয়ান করছি। 2 দিন ধরে জ্বর, 2 দিন ধরে আপনার কিছু খাইও না, কি মনেই চায় না খাইতে, একদম খিদেই লাগে না। না, কালকে বাসা থেকে খাবার নিয়ে আসি, আমি খানা তো খাইনি, আমি বাসায় মানে কোথাও খাবার খাই না। কালকে বাসা থেকে খাবার আনছি, আবার বাসায় নিয়ে গেছি, খাইনি। আজকেও নিয়ে আসছি, এখনো খাই না, বাড়িতেই রয়েছে খাবার, মন যাইতেছে না। আপনি 1 ঘন্টা 16 মিনিট বক্তব্য রাখবেন, তাও বলতে পারবো। আচ্ছা মাশাআল্লাহ, এতক্ষণ বয়ান হয়ে গেছে, 60 মিনিটের বেশি করি না, 76 মিনিট হয়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। মাহফিলের জন্য আমরা কেউ যদি চাই নগদ একটু দান করি। সবাই মাহফিলে শরীক হন, অনেক টাকা খরচ হয়েছে তো। ভিডিও ম্যানরা সপ্তাহে 2বার বললেই তো হয়, প্রতিদিন তো করা দরকার হয় না। ও আচ্ছা, যাদের কিতাব লাগবে মিম্বরের আমানত, আমার সংকলন করা, অনলাইন থেকে অনেকে নিতেছেন, ওইটা ঠিক আছে, এই গাড়িতে হেরা নিয়ে এসেছে, এখান থেকে নিতে পারেন। এটা যারা নেবেন তাদের প্রতি আমার আবদার, আপনারা মুখস্থ করার নিয়তে নেবেন। বিশেষ করে প্রথম খণ্ডটা জামাই বউ দুজন মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ড মিম্বরের আমানত, সন্তানের 64টা অধিকার একদম পুরো মুখস্থর মতো করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত করতে হবে। আমার ছোট ভাই শাহজালাল প্রবাসী, 10,000 টাকা নগদ। শাহজালাল ভাই, ওনার ছোট ভাই শাহজালাল ভাই প্রবাসী, নগদ 10,000 টাকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রবাস জীবনে, আচ্ছা ওই শাহজালাল ভাইকে আল্লাহ হায়াতে তৈবা দান করেন, বলে আমি। শাহজালাল ভাইয়ের আব্বা
উনি, ওনার জন্য আমরা দোয়া চাই, আল্লাহ তাকেও যেন সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। আরেক ছোট ভাই শাহপুরান, উনি নগদ দেশে 30,000। উনিও আপনার ভাই? আমার দেড় আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকজন শাহবরান ভাই, উনিও নগদ 20,000 টাকা দিচ্ছে। আল্লাহ তার দানকে কবুল করেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। আমরা সবাই দোয়া করবো। হজে যাবেন এবার? আল্লাহ কবুল করে। আল্লাহ হজে গিয়ে আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা দোয়া করবো। উনি, ওনার স্ত্রী দুজন হজে যাবে ইনশাআল্লাহ, তাদের জন্য দোয়া করবো। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আচ্ছা, যারা কিতাব নেবেন ওই গাড়ি থেকে সংগ্রহ করবেন, গাড়ি ওখানে আছে, ওখান থেকে নিয়ে যেতে পারেন। 4 খণ্ডই সংগ্রহ করে নিয়েন, এটা স্বামী স্ত্রী উভয়ে মিলে পড়বেন। যারা বিয়ে করেন নিয়ে আপনারাও নিয়ে ওইরা শুই না, এরপরে প্রস্তুতি নিয়ে বিয়ে করেন। প্রথম খণ্ডটা পড়বেন, ওইরা প্রস্তুতি নিবেন, এরপর বিয়ে করবেন না, দেখে ওখানে সব লেখা আছে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم মহিলা প্যান্ডেলে প্রজেক্ট দেওয়া দিয়ে না। এগুলো আমাকে আপনার মেরে দিয়ে আমার আপনারা পরিকল্পিত ভাবে প্রশ্নবিদ্ধ করেন খালি। আমারটা কয়লে কি হবে জানেন? ইনকাম আপনারা বন্ধ করেন, ইউটিউব বন্ধ করেন না। আমার মুখ দিয়ে বলাইলে হিট। হ্যাঁ, আমরার বাইরে আমাদের লুৎফুর রহমান ফরাইজি সাহেব, আমাদের শামসুদ্দোয়া আশরাফি সাহেব, আরো আছে। আমরার ভাই তো আছে, ওনারা যখন আসবে ফিকহি প্রশ্নগুলা লিখে দিয়ে দিবেন। আবরার ভাই তো একদম চলন্ত কুতুবখানা, মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন। আপনি তার শত্রু হইলো এটা মাইনে নিয়ে নেন। কি হইলো? বন্ধু হইলো তো মানবেন, শত্রু হইলো মাইনে নেন। এই বেচারা ছোট মানুষ, ভিতরে যে আল্লাহ পুরো কুতুবখানা দিয়ে দিছে, একদম তার লাইব্রেরি। এটা আপনি মনে করেন হ্যাঁ আমার শত্রু, তাও আপনি মানতে হবে। আপনার বাইরে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করে। আরো আছে অনেক আলেমে দিন, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম, তাসবিহ গুরুত্ব দিব, আল্লাহর ব্যাপারে যে কথাগুলো শুনলাম বললাম, আমল নামা ভালো করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ ইকমা ফাউন্ডেশনকে আপনি কবুল করেন। আল্লাহ তাদের এই আয়োজন করতে গিয়ে ছোটখাটো ভুলগুলা মাফ করে দিয়ে তাদের এই আয়োজনের পরিপূর্ণ সওয়াব আপনি দান করেন। আল্লাহ আজকের মাহফিল সার্থক হবে। আমরা সবাই যদি শিরিক মুক্ত, বেদাত মুক্ত ইবাদত করি, তাহলেই তো মাহফিল সার্থক হয়ে যাবে মাওলা। আল্লাহ মরণ পর্যন্ত ঈমান, ইসলাম, তাওহীদ, হেদায়েতের উপর অটল থেকে যেন আমরা মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ ঈমান নিয়ে যেন বাঁচতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, এক তো মুসাফিরের দোয়া কবুল হয়, দ্বিতীয়ত অসুস্থ ব্যক্তির দোয়াও কবুল হয় মাওলা। আল্লাহ আমি মুসাফির, আবার অসুস্থ, সফরের মধ্যে আছি মাওলা। আল্লাহ আমি যাদের সামনে আজকে বসছি, যারা আমার সামনে বসছে মাওলা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ আমার এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ চিন্তা করলে ভালো আমল তো তালাশ করে পাই না। আল্লাহ মানুষের সামনে কথা বলি, মাদ্রাসায় ছাত্রদের সামনে ক্লাসে বসি, আল্লাহ এই যে ভালো কাজগুলা করি, এগুলার মধ্যে যেন রিয়া না আসে, এগুলার মধ্যে যেন শিরিক না আসে মাওলা। ছোট বড় ভালো আমলগুলো আপনাকে খুশি করার জন্য যেন করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ ঝগড়া বিবাদ ছাড়া আমরা দ্বীন ইসলাম যেন পালন করতে পারি, তৌফিক দান করেন। মাবুদ মেহেরবান মাওলা, সহজ সরল মুসলমান
আল্লাহ এই মানুষগুলা যেন ইবাদত খাঁটি ভাবে করতে পারে। আল্লাহ তাদেরকে যেন বেদাত নামক বিভ্রান্ত কেউ করতে না পারে, শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে। এলাকার মানুষগুলো হক্কানি আলেমদের সাথে যেন সবসময় মিলে মিশে উঠতে বসতে চলতে পারে, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার আগে যারা আলোচনা করছে মাওলা, নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে মাওলা, তাদের ওই ভালো কথাগুলোর সাথে আমি যে কথাগুলো বলছি এগুলোর মধ্যে ভুলগুলো মাফ করে দিয়ে ভালো কথাগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে এলাকার কবরবাসী যারা ছোট বড় যারা কবরে শায়িত আছে মাওলা, আহারে মাবুদ, তারা যে কি অবস্থায় আছে আমরা তো জানি না। এটাই তো চূড়ান্ত সত্য কথা, আজকে মারা গেলে কালকে একদিন হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আমরা সবাই যেন মৃত্যুর প্রস্তুতি সব সময় নিতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। হাদিসে আসছে আল্লাহকে লজ্জা পাও, আল্লাহকে লজ্জা পাওয়ার একটা এটাও ওয়ান্তাযকুরাল মাউত, মরণকে বেশি বেশি স্মরণ করা মানেও আল্লাহকে লজ্জা পাওয়া। মরণের পর যে আমি মাটির সাথে মিশে যাব, তখন আমার কি অবস্থা হবে এই চিন্তা করে আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহ মেহেরবানি করে এলাকার কবরবাসীদেরকে আপনি জান্নাতি বানায় দেন। আল্লাহ নারী পুরুষ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ সফরে আছে, সফরকে নিরাপদ করে দেন। আমার মতো যারা সফরে আছে সবার সফরকে নিরাপদ করে দেন। অনেক উলামায়ে কেরাম এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে আছে, সবাই যেন আপন গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে মাওলা, সবাইকে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেদিন মারা যাব ইমানের সাথে মুসলমান পরিচয় যেন মরতে পারি, তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনার বাহিরের অংশ ছেড়েন না, শুধু আলোচনা দিবেন। এই ইউটিউবার ভাইরা, আলোচনা ছাড়া অন্য কোনো কথাবার্তা দিয়েন না।